আসসালামু আলাইকুম সবাইকে। মজাদার রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো সবজি রোল। এই যে আমি ঘষছি, দেখতে পাচ্ছেন মুচমুচে আওয়াজ হচ্ছে, সেটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না। এটা এতটাই মজাদার যে বেকারিগুলোতে যে রোলগুলো তৈরি করে বিক্রি করা হয় সেটার চাইতেও বেশি মজা আপনারা যদি বাসায় এই যে এভাবে তৈরি করেন, দেখবেন খেয়ে সবাই পছন্দ করবে। পরিবারের সবাইকে তৈরি করে দিবেন, খেয়ে আপনার প্রশংসা করবে, যে বলবে বেকারির থেকেও বেশি মজা। তাহলে ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে মজাদার সবজি রোলটা তৈরি করতে পারবেন। আসছে রমজানে আপনারা চাইলে এটা তৈরি করে ফ্রোজেন করতে পারবেন। সব কিছুই আমি টিপস সহ বলে দেব, কিভাবে সংরক্ষণ পদ্ধতিও বলে দেব। দেখে বুঝতেই পারছেন এটা কতটা মজাদার, লোভনীয় স্বাদের, উপরে থেকে ক্রিস্পি, ভিতরে সফট। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন ভিতরে কতটা সফট, আর উপরে তো অবশ্যই ক্রিস্পি। একটার সাথে আরেকটা ঘষা দেখবেন অনেক অনেক আওয়াজ হবে। রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। অবশ্যই আমাকে ইউটিউব থেকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর হচ্ছে এই যে মজার রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন কতটা মজাদার। আর হচ্ছে এখন আমি সব কিছু তৈরি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই যে ময়দা নিয়েছি, এখানে 2 কাপ ময়দার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ একদম ভর্তি করে চিনি দিয়েছি। 1 চা চামচ লবণ দিয়েছি। আর হচ্ছে পানি দিব এখানে। আমি যেহেতু ময়দা 2 কাপ দিয়েছি, পানি দিচ্ছি এখানে 3.5 কাপের মতো। এখন একটা ডিম দিয়ে দিলাম এখানে, এই যে দেখতে পাচ্ছেন। ডিম দিয়ে এখন এই যে মিক্সড করব, ব্লেন্ড করে নিব, এতে করে তাড়াতাড়ি আমার রুটির ডোটা তৈরি হয়ে যাবে। রুটির জন্য আমি যে লিকুইড মিশ্রণটা তৈরি করছি সেটা আমার তৈরি হয়ে যাবে। এই যে আমি আবার একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম। প্রথমে 2 কাপ দিয়েছিলাম, পরে এই যে এখন আবার এই যে আরেক কাপ পানি দিয়ে দিলাম। এখন দেখেন এই যে ব্লেন্ড করে নিয়েছি। রুটির মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে রোল করার জন্য। এটা বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না, যেভাবে আমরা পাটিসাপটার মিশ্রণটা তৈরি করে থাকি সেভাবে। এখন এখানে 2 চামচ আবার একদম ভর্তি করে ময়দা নিয়েছি। এটা আমার কোটিংয়ের কাজে লাগবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এখন এখানে আমি এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে এখন মিক্সড করে নিচ্ছি।
এই মিশ্রণটা একটু ঘন হবে, যেটা আমি রোল কট করব এই মিশ্রণের মধ্যে, সে অনুযায়ী এই মিশ্রণটা তৈরি করতে হবে। এই যে আমি এই মিশ্রণটাও তৈরি করে নিচ্ছি, যেটা আমার কোটিংয়ে কাজে লাগবে। এখন সবজি রান্না করব, সেজন্য প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। রোলের সবজি রান্না করার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি। রসুন কুচি দিয়ে দিলাম, এখানে একটা ইন্ডিয়ান বড় রসুন অ্যাড করে দিয়েছি। এটা একটু লাইট গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে এখানে এই যে কিউব করে কাটা এক মোট পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা আমি সবজি হিসেবে পেঁয়াজটা ব্যবহার করছি। এখানে 2 মোট পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এই যে 1 মিনিট করে সবজিগুলো অ্যাড করে করে 1 মিনিট করে জাল করে নেব। চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে রাখলে চলবে না, একটু বাড়িয়ে রেখে এগুলো সবজিগুলো রান্না করতে হবে, নয়তো পানি উঠে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। সবজি থেকে পানি উঠতে দেওয়া যাবে না, সবজি যেন একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে। এখন এই যে 2 মুঠ একদম ভর্তি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন গাজর কুচি। আমি একদম ছোট ছোট ঝুরি করে গাজরটাও কেটে নিয়েছিলাম। এখন এই গাজরটাও আমি পেঁয়াজের সাথে 1 মিনিট রান্না করছি। সবগুলো সবজি আমি একের পর এক ধাপে ধাপে অ্যাড করছি। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। পরের স্টেপে আমি এই যে এটা হচ্ছে কি বলে এটাকে, লুইব্বা, যেটাকে বরবটি বলে, কেউ লুইব্বা বলে কেউ বরবটি বলে, সেটা আমি 1 মুঠ অ্যাড করে দিলাম। এটা দিয়ে আবার কিছুক্ষণ 1 মিনিট জাল, বরবটি দিয়ে 1 মিনিট জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি এই যে বাঁধাকপি দিয়ে দিলাম, ভর্তি করে 2 মুঠ বাঁধাকপি এখানে আমি অ্যাড করেছি। এটা কিন্তু পানি উঠতে দেয়া যাবে না, নেড়ে চেড়ে পানিটা টেনে নিতে হবে। চুলার আঁচ মাঝামাঝিতে রেখে এগুলো জাল করতে হবে, একটু বাড়িয়ে রেখে। এখন কিছুক্ষণ জাল করার পর এখন অ্যাড করে দিচ্ছি এই যে কাঁচামরিচ, এখানে 3টা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই যে ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম এখানে আমি অ্যাড করছি। ঝুরি ঝুরি করে, দেখতে পাচ্ছেন পাতলা পাতলা ঝুরি করে ক্যাপসিকামটাও কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। এখন চুলার আঁচ হাইতে রেখে এই যে নাড়াচাড়া করে পানিটা শুধু শুকিয়ে নিচ্ছি। আর এই যে এখানে অ্যাড করে দিলাম 1 মুঠ ভর্তি করে মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই যে হাফ চা চামচ, একদম হাফ চা চামচ ভরে গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হাফ চা চামচের একটু বেশি দিতে হবে, 1 চা চামচের একটু কম, অর্থাৎ 1 চা চামচ আমি উঁচু করে দিলাম না গোলমরিচ গুঁড়া। আর এখানে 1 টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে সয়া সস দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। সয়া সস দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিলি সস, এখানে 2 টেবিল চামচ চিলি সস অ্যাড করে দিচ্ছি। চিলি সস দিয়ে আবার এই যে নেড়ে চেড়ে এ পর্যায়ে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ দিয়েছি চিলি সস, আর 4 টেবিল চামচ এখানে টমেটো সস ব্যবহার করেছি।
অর্থাৎ সয়া সস 1 টেবিল চামচ। আর এই যে কর্নফ্লাওয়ারটা 1 মুঠ ভর্তি করে দিলাম। এতে একটা সিল্কি সিল্কি ভাব দেখা যাবে। সবজিটা বাইন্ডিংয়েও কাজ করবে এই যে কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ার দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে এখন নেড়ে চেড়ে আর কিন্তু বেশি সময় রান্না করা যাবে না। এখন নামিয়ে নেব এই যে পেঁয়াজ কলি দিয়ে। এই সবজি রোলটা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারবেন, যেহেতু এটা একটা হেলদি একটা রোল। সব সময়ই সবাইকে বিকেলের নাস্তায় তৈরি করে দিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। আর রমজান মাসে ইফতারে অবশ্যই এটা তৈরি করে ফ্রোজেন করে রেখে দিবেন। ঝটপট ইফতারের সময় ভেজে তৈরি করে দিতে পারবেন সহজেই। যেহেতু আমাদের রমজান মাসের হাতে সময় থাকে না, তাই এগুলো তৈরি করে রাখলে একটু অবসর সময় পাওয়া যাবে। এখন এই যে আমার সবজি রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবজিটা আমি ডিশে ঢেলে নিলাম। সবজি যদি প্যানে থাকে তাহলে কিন্তু একদম সবজিটা একদম সিদ্ধ বেশি হয়ে যাবে, তাই আমি ডিশে এটা নামিয়ে রাখলাম। এখন রুটি তৈরি করব। প্যান গরম করে নিয়েছি, সামান্য তেল দিয়েছি। তেল দিয়ে এখন এই যে একটা ভিজা ন্যাকড়া নিয়েছি, চিপে ভিজা ন্যাকড়াটা এই যে তেলটা মুছে নিচ্ছি। এখন এই যে ছোট ছোট করে রুটি তৈরি করে নিতে হবে। ব্যাটারটা প্যানে দিয়ে এই যে চামচের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে গোল করে নিতে হবে। দেখবেন এই রুটি বানাতে বানাতে একদম এমনি জুড়ে আসবে। আপনাদের আর স্প্যাচুলা দিয়ে ওঠাতে হবে না, হাত দিয়ে তুলে নিতে পারবেন। রুটিগুলো সব আমি এই যে এভাবেই তৈরি করে নেব সবগুলোই রুটি। এখন এই যে দেখেন, হাত দিয়ে আমি রুটি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রুটি তুলে নিচ্ছি। এই যে দেখেন, সবগুলোই রুটি কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে এ পর্যায়ে। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি রোল তৈরি করব। এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগেও যাবে না, উপরে উপরে করেও রাখতে পারবেন। রুটিগুলো এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে পারবেন। এই যে এখন আমি রোল তৈরি করব। রুটিতে সবজি দিয়ে দিলাম। সবজি দিয়ে এই যে প্রথমে উপরের থেকে একটা পার্ট তুলে নিয়ে আসলাম। এখন ওই যে কোট করার জন্য যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছি, সেটা এই যে এখানে লাগিয়ে নিচ্ছি। তাহলে আর রোলটা ভাজার সময় খুলে যাবে না, লেগে থাকবে। এই যে ময়দা দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম ঘন করে, সেটা এখানে আমি এই যে এখন দেখেন এই যে কিভাবে আমি এটা বটে নিচ্ছি। এটা কিন্তু আর খুলে যাবে না, যেহেতু আমি কোট করে দিয়েছি। এটা আর কোনোভাবে
কোনো দিক থেকে তেলও প্রবেশ করবে না ভিতরে, খুলেও যাবে না। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই রোলটা আপনি একসাথে 4-5টা খেয়ে ফেলতে পারবেন, তবুও মনে হবে যে আরও খাই, এরকমটাই মনে হবে খাওয়ার সময়, এত মজাদার। এখন দেখেন এই যে শেপটা, আমি আরেকভাবে এই শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে যদি করেন তাহলে আরও একদমই ভিতরে তেল প্রবেশ করবে না। সব সাইডে আমি এই যে ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি আর এভাবে ফোল্ড করে নিচ্ছি। সবগুলো রোল আমি এভাবেই তৈরি করে নেব। সবগুলো রোল আমার এই যে দেখেন তৈরি করে নিয়েছি আমি। এখন আমি এখান থেকে কিছুটা রোল রেখে দেব। এখন এই যে আমি কোট করে নেব। এভাবে কিন্তু ফ্রিজে রাখা যাবে না, তাহলে ফেটে যাবে। এই যে এখন আমি কোট করছি, এভাবে ফ্রিজে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারবেন। ওই যে আমি ময়দার মিশ্রণটা ঘন করে তৈরি করেছিলাম, সেটার মধ্যে কোটিং করে এখন আমি এই যে ব্রেড ক্রাম্বস, এটা আমি বাসায় করে নিয়েছি। ব্রেড আমি ব্লেন্ডারে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি, সেটার মধ্যে কোট করছি। এই যে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে করছি না, এটার জন্যই মচমচিটা হবে এই রোলটা, খেতেও মজাদার ভীষণ। চাইলে আপনারা বিস্কুট দিয়েও এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করে ফেলতে পারবেন। চাইলে বিস্কুট দিয়েও করতে পারবেন, আবার অরেঞ্জ ক্রাম্বস দিয়েও করতে পারবেন, পাউরুটির ক্রাম্বস দিয়েও করতে পারবেন। এখন এই যে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা রোলের উপরে না দিয়ে কিন্তু ভিজাতে হাত দিবেন না, তাহলে হাতে কিন্তু ভরে ব্রেড ক্রাম্বসগুলো সব নষ্ট হয়ে যাবে। দেখেন আমি কিভাবে কোটিং করছি। সবগুলো আমি এভাবে করে নিচ্ছি। এখন রোল ভাজবো। রোল ভাজার জন্য আমি পর্যাপ্ত তেল দিয়েছি প্যানে। এই যে দেখেন সবগুলো রোল আমি অর্ধেক ভাজতে নিয়েছি, আর বাকি অর্ধেক আমি ফ্রোজেন করছি। আর হচ্ছে তেল কিন্তু একদম হাই হিটে গরম করে নেওয়া যাবে না। রোল ভাজার সময় একদম নর্মালভাবে কুসুম কুসুম গরম করতে হবে। সে পর্যায়ে গরম করে তেলের মধ্যে রোলগুলো ছেড়ে দিয়ে এখন চুলার আঁচ মাঝারিতে রেখে একটু ভাজাটা শক্ত করে নিতে হবে। তারপর যখন সেট হয়ে যাবে ব্রেড ক্রাম্বসটা রোলের সাথে, তখন চুলার আঁচ একদম কমিয়ে রেখে আস্তে আস্তে ভাজতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে, ভেতর থেকে ভাজা হবে না। এখন এই যে নিচ থেকে হয়ে গেলে উল্টে পাল্টে এগুলো সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে ভেজে। এই যে দেখেন উল্টে পাল্টে এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি, সুন্দর একটা কালার নিয়ে আসছি। এখন কিন্তু আমি চুলার আঁচ কমিয়ে রেখেছি, বেশি বাড়িয়ে রাখলে কিন্তু ভাজার কালার সুন্দর আসবে না, পুড়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না। উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। সুন্দর কালার চলে আসলে উঠিয়ে নিতে হবে।
এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর যে বাকি রোলগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি তেল হাই হিটে গরম করে কিন্তু কখনোই রোল দিবেন না, তাহলে কিন্তু প্রথমেই পুড়ে যাবে, ভেতর থেকে ভাজা হবে না। এখন এই যে সবগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। সবগুলো রোল আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি পরিবেশন করব। এই যে, আর যে বাকি রোলগুলো আমার রয়ে গেছে ওটি আমি ট্রেতে ছড়িয়ে, একটা যেন আরেকটার সাথে লেগে না যায় সেভাবে আমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর পলি ব্যাগে ভরে প্লাস্টিকের বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন ভাজবো তখন আধা ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে, তারপর ভাজতে হবে। আর আলো বাতাস যেন প্রবেশ না করে সেভাবে প্লাস্টিকে মুড়ে অথবা জিপার লক ব্যাগও ভরে রেখে দিতে পারবেন। এই যে দেখেন কতটা সুন্দর দেখতে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। পরিবারের সবাইকে করে দিবেন এভাবে, সবাই খেয়ে খুবই পছন্দ করবে। বাচ্চারা তো বিশেষ করে অনেকেই পছন্দ। এখন তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।